নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল এনজয় উইথ অনুরূপাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সরস্বতী পুজো স্পেশাল গোটা চচ্চড়ি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা নর্মাল গোটা তরকারির থেকে একটু অন্যরকম আর খেতে খুব সুস্বাদু হয়। এর জন্য আমি নিয়েছি ছোট সাইজের নতুন আলু, নিয়েছি শিম যদি খুব বড় সাইজের হয় তাহলে সেগুলোকে দুভাগ করে নিতে হবে। এরপরে নিয়েছি কিছুটা রাঙা আলু আর নিচ্ছি বেগুন, যেগুলোকে আমি 4 ফালি করে নিয়েছি শিকওয়ালা পালং শাক, কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি মুগ কড়াই, যেটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি নিয়েছি কুচিয়ে রাখা টমেটো আর মশলার জন্য নিয়েছি এখানে কালো সর্ষে, যেটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এটার মধ্যে আমি পাকা যে লঙ্কা পাওয়া যায় সেই পাকা লঙ্কা দিয়ে আমি এটাকে বেটে নেব। রান্নাটা করার জন্য আমাদের এখানে একটু বেশ বড় পাত্রের দরকার পড়বে, তাই আমি এখানেতে তিজল হাঁড়ি নিয়েছি। তিজল হাঁড়িটা গরম হলে সেখানেতে আমি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে তুলে দিয়েছি। আলুটা খানিকটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি সেখানে পরিমাণ মতো নুন দিয়েছি। নুন দেওয়ার পরে আবারও আমি আলুগুলোকে খানিকটা ভেজে নেব। আলুটা যখন খানিকটা দেখব ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমি তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো। শিমটা দেওয়ার পরে আমি একই রকমভাবে একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসলেই তখন আমি দিয়ে দেব কেটে রাখা রাঙা আলুর টুকরোগুলো। রাঙা আলুটাকে দিয়েও আমি একই রকমভাবেই নাড়াচাড়া করে ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা বেগুনটা দেওয়ার পরে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দেওয়ার পরে আমি সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে অল্প অল্প করে শাকগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে সেইটাকে রান্না করে নেব। শাকটা যখন আস্তে আস্তে নরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুগ কড়াই ও ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো। এই সব কিছু দেওয়ার পরেতে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি তারপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি দেওয়ার পরে আমি তার মধ্যে খানিকটা নুন দিয়ে দেব, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এরপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরেতে আমি সেইটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। 10 থেকে 15 মিনিট পর হাঁড়ির ঢাকাটা সরিয়ে নিয়ে আলুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। যদি হয়ে থাকে তাহলে উপর থেকে আখের গুড় দিয়ে সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের গোটার চচ্চড়ি। এই শীতে রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ধন্যবাদ।